বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে একটা এমন রেসিপি বানাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে আমি মাছ রান্না করব না, কিন্তু মাছ ছাড়া মাছের রেসিপি করব। তার জন্য আমি একটা গোটা ইঁচড় নিয়ে নিয়েছি, গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। এবার এটা আমি দু টুকরো করব, অর্ধেক। তো বন্ধুরা, প্রথমে আমার কতটা সরিষার তেল লাগবে তার জন্য হাতে লাগানোর জন্য একটু আমি নিয়ে নিলাম এবং বটিনটাকেও লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর এই চটটা। তো এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এই চটটা আমার কাটা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আমি প্রেসারে সিদ্ধ করে নেব। চাইলে আপনারা কড়াতেও করতে পারেন। সিদ্ধ করার জন্য লাগবে জল এবং লবণ। এবার আমি দুটো সিটি পড়লে বন্ধ করে দেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার দুটো সিটি পড়লে বন্ধ করে দেব। বন্ধুরা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবারে আদাটা আমি গ্রেট করে নেব। দুটো কাঁচা লঙ্কা দেবো, এগুলো আমি চিরি করে নেব। এবার আমি টমেটোটা কেটে নেব, এর অর্ধেকটা দেব। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এবারে এঁচড়গুলো আমি বের করে নেব, তারপর আমি একটু ঠেসে নেব। বন্ধুরা, এঁচড়গুলো এখন গরম আছে, তার জন্য আমি হাত দিয়ে ঠাসবো না, তার জন্য একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটু করে ঠেসে নেব। গ্লাস দিয়ে আমার ঠাসা হয়ে গেছে, কিন্তু একটু বীজগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার এঁচড়টা চটকানো হয়ে গেছে। আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি, এবার এর ওপর দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে একটা ডো তৈরি করব। কালার করার জন্য হলুদ গুঁড়ো লাগবে, তার জন্য আমি 1 চামচ এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর খুব ভালোভাবে আমি মেখে নেব। আমি এই রেসিপিটার সাথে দু রকম কথা আমি ব্যবহার করেছি ভাষা, যেমন ঠাসবো এবং চটকাবো। তো দুটোর মধ্যে যে কোনো একটা বুঝে নেবেন, মানে একই রকম, কিন্তু দু রকমভাবে কথাটা আমি বলেছি যাতে আপনাদের অসুবিধা না হয়। আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার এনেছিলাম, কিন্তু আমি পুরোটা দিলাম না, দেখুন একটুকু রয়ে গেছে এবং খুব ভালোভাবে ডোটা আমার হয়ে গেছে। এবার আমি মাছের শেপগুলো আমি বানিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটুকু লম্বা করে চ্যাপ্টা করে নেবেন। এবারে এর মাঝে একটুকু আমি ফাঁকা অংশ করে দেবো, ছিদ্র করে দেব, তাহলে বোঝা যাচ্ছে দেখুন যে মাছের মতো। আমি আজকে আমিষ বানাবো, তো চাইলে আপনারা নিরামিষও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, একটা আমার হয়ে গেছে, এরকম করে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলো আমার মাছ পিস করা হয়ে গেছে বানানো। দেখুন অর্ধেকটা এঁচড়ে কতগুলো হয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনে রান্না করব, তো চাইলে আপনারা গ্যাসেতেও রান্না করতে পারেন। বন্ধুরা, মশলাটা আমার করা হয়ে গেছে। মশলাটা আমি করতে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তো কারা কারা এই রেসিপিটা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কেমন খেতে লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং একদিন হলেও রান্না করে বাড়িতে খাবেন। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে আমি সব এর মধ্যে দিয়ে ভেজে নেব। দুটো করে ভাজবো।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে নেব। খুব লাল করে ভাজবো। বন্ধুরা, আমি সরিষার তেলে রান্না করব, তো সরিষার তেলেই ভাজছি। চাইলে আপনারা সাদা তেলও ভেজে নিতে পারেন, তারপর রান্না করতে পারেন। দুটো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এমনি করে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। 5টে মাছ আমার ভাজা হয়ে গেছে, আর 4টে হলে ভাজা হয়ে যাবে। তারপর রান্না করে নেব। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে মাছ নাকি অন্য কিছু। খেয়ে বুঝতেই পারবে কেমন হয়েছে বা কী দিয়ে বানানো হচ্ছে। সব মাছ পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই মাছ পিসগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগে না। তো দেখুন এখনো পর্যন্ত তেল আছে, এর সাথে অল্প একটু দিয়ে আমি রান্না করে নেব। গুঁড়ো মশলা ভেজে নেব, তার জন্য বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তার জন্য লঙ্কা গুঁড়ো অল্প করে দেব। ধনে গুঁড়ো 2 চামচ এবং স্বাদমতো লবণ। তেল গরম হয়ে গেছে, তার জন্য আমি ফোড়ন নিয়ে নিয়েছি। তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে ফোড়ন এবং অল্প একটু চিনি দেব। স্বাদ এবং কালার দুটোই ব্যালেন্স ঠিক থাকবে। তেল গরম হয়ে গেছে, এবারে মশলাগুলো আমি ভেজে নেব। গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা রসুন কুচি, টমেটো কুচি, আদা লঙ্কা একসাথে দিয়ে দেব কুচি করা। খুব ভালোভাবে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা মশলাটা এর উপর দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষবো। খুব ভালোভাবে কষে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, উনুনে করছি তার জন্য খুব ধোঁয়া হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না, ওই জন্য কালারটা একটু আলাদা দেখাচ্ছে। এবার আমি মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেব। মাছের ঝোল ফুটে গেছে, এবারে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফোটাবো। আমার ছোট ছেলে একটা মাছ ভাজা খেতে চাইছে, তার জন্য বাটিতে আলাদা করে রেখে দিলাম। বন্ধুরা, মাছ ছাড়া মাছের রেসিপি আমার হয়ে গেছে। এবারে উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দেব, তারপর আমি নামিয়ে দেব। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন এবং প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। বাই।